বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারেই ভিন্ন প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটি হলো যে আমি খুব পীড়িত এবং এক অর্থে ব্যথিতও বটে যে বেশ পোড় খাওয়া রাজনীতিবিদদের কেউ কেউ এমনভাবে কোনো বিষয় নিয়ে অ্যাক্ট করছেন, জানিয়ে জনমনে প্রচুর বিতৃষ্ণা তৈরি হচ্ছে। আমি নিজেও সেই ব্রিটিশটায় আক্রান্ত হয়েই অবশেষে সিদ্ধান্ত নিলাম যে একটু হলেও মুখ খোলা প্রয়োজন। আপনাদের যাদের বয়স আমাদের কাছাকাছি তারা এরশাদ আমলে একজন মন্ত্রীর কথা নিশ্চয়ই স্মরণ করবেন। তিনি বাংলাদেশের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তিনি হচ্ছেন প্রয়াত শাহ মোয়াজ্জেম, যিনি ওই সময় সবচেয়ে কটু কথা বলার জন্য কুখ্যাত ছিলেন। তিনি একবার বলেছিলেন দুই নারীর হাসিনা এবং খালেদা সম্মিলিতভাবে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরিচালনা করছিলেন, সে প্রসঙ্গে তিনি বলেছিলেন দুই নারীর মিলনে কিছুই আসলে সংগঠিত হয় না। এই ধরনের বেয়াদবি, অভব্য, অসভ্য কথাবার্তা বলার জন্য একসময় এই নেতা মানুষের কাছে নিন্দিত ছিলেন, আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন। পরে অবশ্য তিনি বিএনপিতে জয়েন করে তার জীবন সায়ান পর্যন্ত বিএনপি করেছেন। কিন্তু এই সমস্ত কটু কথার যে রেশ, সেটি কিন্তু তার জীবন থেকে কখনোই কাটবে না। তেমনি করে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা লক্ষ্য রাখবেন মাহবুবুল আলম হানিফ, তারপরে আপনার মিস্টার অ্যাডভোকেট কামরুল, যাকে অনেকে গমরুলও বলেন, আবার ধরুন হাসান মাহমুদ, যাকে অনেকে হাসাও মাহমুদ বলেও অভিহিত করতেন। এরা যে সমস্ত ত্যক্ত তিক্ত কথাবার্তা বলতেন, জনমনে প্রচুর ক্ষোভ, বিতৃষ্ণা, এক ধরনের মারমুখী অবস্থানও তাদের বিরুদ্ধে কিন্তু ছিল। এবং তারা যদি কখনো জনগণের হাতে প্রকাশ্যে ধরা পড়েন, কি পরিস্থিতি তাদের হতে পারে এটি কল্পনা করাও খুব কঠিন বিষয় না, যথেষ্ট সহজ বিষয়। এই কটু কথা বলা লোকগুলোর কুখ্যাতি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে। ওই রকম একটি বিপজ্জনক ফ্যাসিস্ট সরকারের আমলও তাদের বিরুদ্ধেও কিন্তু মানুষ মুখ খুলে কথা বলেছে। এতটাই তারা মানুষের কাছে বিরক্তের পাত্র ছিলেন। আমি লক্ষ্য করছি বিএনপি এবং আরও কিছু সংগঠনের কিছু কিছু নেতা কর্মী, যাদের মধ্যে অনেক পরিপক্ক রাজনীতিবিদ আছেন, তেমনি করে নবীন রাজনীতি করতে আসা কিছু তরুণরাও আছেন। তাদের কথাবার্তা জনগণকে খুবই বিতৃষ্ণ করছে। কেউ একজন বিশেষজ্ঞ দ্বারা নিঃসৃত জল দিয়ে অপরকে ভাসিয়ে দেওয়ার মতো কথা বলে মানুষের কাছে চরম নিন্দিত হয়েছেন। একজন সিনিয়র নেতা সম্পর্কে একটা পত্রিকায় রিপোর্ট হয়েছে যে ফেসবুকে অমুকের সমালোচনা ফেসবুক ভেসে যাচ্ছে। এই ধরনের বিষয় সামনে এসেছে। সম্প্রতি আগামীকাল শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেবের একটি প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি নিয়ে জনগণের বিপুল অংশের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে। এখানে বেগম খালেদা জিয়ার একটি ভূমিকার কথাও পত্রপত্রিকায় মিডিয়ায় এসেছে, যেটি নিয়ে জনগণ অত্যন্ত আপ্লুত। বিশেষ করে যারা জাতীয়তাবাদী রাজনীতি করতে চান, বাংলাদেশের মঙ্গল চান, বাংলাদেশ যেন ফ্যাসিবাদ মুক্ত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসাবে সমৃদ্ধ হয়, এরকম যারা চান, তারা কিন্তু প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার এই ভূমিকা, তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেবের বৈঠক, এসব নিয়ে দারুণভাবে আশাবাদী হয়ে উঠছেন। ঠিক তখনই আমি গতকাল দেখলাম লন্ডনে বিএনপির নেতাকর্মীদের একটি মিটিং থেকে সিলেটিয়া ভাষায় কিছু লোক কথা বলছেন। আমি জানি না এই লোকগুলোই বিদ্যা শিক্ষার বিষয়টি কতটুকু সমৃদ্ধ আমি জানি না, তবে তাদের কথাবার্তা, ভাষা জ্ঞান, এগুলো আমাকে খুবই বিরক্ত করেছে এবং আশা করি যারা শুনেছেন সকলেই এই ভীষণভাবে বিতৃষ্ণ হয়েছেন। এদিকে বাংলাদেশেও আওয়ামী লীগ থেকে আসা একজন প্রবীণ রাজনীতিবিদ, যার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যার বক্তৃতা অনেক তরুণকে, অনেক ফ্যাসিবাদ বিরোধী মানুষকে উদ্দীপ্ত করত, তিনিও অত্যন্ত বিশ্রী ভাষায় লেখাপড়া না জানা লোকের মতো কথা বলেছেন যে তারেক সাহেব এসে কোথাও কোনো কুল কিনারা না পেয়ে ডক্টর ইউনূস নাকি প্লেন চালিয়ে 12 ঘন্টা প্লেন চালিয়ে লন্ডনে গেছেন তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করতে, নিজের পজিশনকে রেস্কিউ করতে। এই ধরনের কথাবার্তা তিনি একটি পাবলিক মিটিংয়ে বলেছেন। এটা কোন ধরনের মূর্খতা আমি বুঝি না।
ইউনূস সাহেব প্লেন চালান, 12 ঘন্টা প্লেন চালিয়ে তিনি লন্ডন গেছেন। এটা মানে হাউ ডেয়ার হিজ। তিনি আমার বয়সের সিনিয়র, রাজনীতিবিদ হিসেবেও তার পরিপক্কতা নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি। তিনি উত্তম শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। আমাদের সংগঠন না হলে অন্য সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছাত্র সংগঠনের সভাপতি ছিলেন। এই ধরনের কথা বলে বিএনপিকে সমৃদ্ধ করা হচ্ছে না, বিএনপিকে নিন্দার পাত্র করা হচ্ছে, বিএনপিকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যার কারণে এইসব লোকের বিরুদ্ধে নানা ধরনের কথা জনমনে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে তারা বিএনপির জন্য ক্ষতিকর, তারা বিএনপির জন্য সম্পদ নাকি বিএনপির জন্য বোঝা। এই ধরনের ভাষ্য কিন্তু সামনে আসছে। লক্ষ্য রাখবেন, বাংলাদেশে একজন প্রথিতযশা সাংবাদিক, টেলিভিশনের প্রিয় মুখ, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার মাত্র 2-3 দিন আগে একটি কথা বলেছেন, আমি দারুণ চমৎকৃত হয়েছি। তিনি রাজনীতিতে বিএনপি ঘরানার মানুষ নন। বিএনপি বরঞ্চ বিএনপির সমালোচনাই নানা সময় তিনি করেছেন, ন্যায্যভাবেই হয়তো করেছেন। তিনি বলছেন গত 10 মাসে নেতৃত্বের গুণাবলীতে তারেক রহমান 10 ধাপে গিয়েছেন। এটি সত্য, এটি রিয়েলিটি, এটি ফ্যাক্ট। সত্যিই 5ই আগস্টের পরে আমরা তারেক রহমানকে নতুন একজন মানুষ হিসেবে দেখেছি, একজন নেতা হিসেবে দেখেছি, যার একটি ভিশন আছে, যার একটি স্বপ্ন আছে, যে স্বপ্ন মানুষকে আপ্লুত করতে পারে। সেই তারেক রহমান যা বলছেন, তার নেতাকর্মীরা সর্বস্তরে সেই ধরনের সেই ধরনের মোটিভেশন নিয়ে কাজ করছেন কিনা, এটা নিয়ে যথেষ্ট একটা সন্দেহ তৈরি হয়েছে। ইতিমধ্যে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু, আরও একজন পোড় খাওয়া রাজনীতিবিদ বরকতুল্লাহ বুলুকে বিএনপির পক্ষ থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। ফজলুর রহমানকে কেন নিয়ন্ত্রণ করা হচ্ছে না, এটি লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীর এই প্রশ্ন নিশ্চয়ই তাদের মনে ঘটছে। অবশ্যই তাকে নিয়ন্ত্রণ করা দরকার। দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদরা কেউ দল থেকে ড্রপড হবেন, নেতৃত্ব থেকে বাদ পড়বেন, কিংবা তারা চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে, এমন কট্টর অবস্থান না হলেও আমরা মনে করি এই সমস্ত ব্যক্তিদেরকে মাহবুবুল আলম হানিফ, হাসান মাহমুদ, কামরুল অথবা গমরুল, এদের ভূমিকায় অবতীর্ণ হতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস লন্ডনে যাচ্ছেন কি জন্য আমরা জানি। তিনি রাজার পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার গ্রহণের জন্য যাচ্ছেন। সেখানে তিনি নিশ্চয়ই দেশের পক্ষে কিছু কাজ করবেন। সেখানে অবস্থানরত বাংলাদেশের জাতীয় নেতা, সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান, তার সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ হতেই পারে। এই ধরনের দুইজন মানুষের মধ্যে সাক্ষাৎটি শুধু সৌজন্য হয় না, জাতির প্রয়োজনে অনেক বিষয় নিষ্পত্তি হতে পারে, এই আশাবাদ করাটা স্বাভাবিক। তারেক রহমান সাহেব জিয়াউর রহমানের পুত্র, মনে রাখতে হবে। তারেক রহমান সাহেব বেগম খালেদা জিয়ার পুত্র। তারেক রহমান সাহেব নিজে নেতৃত্বের গুণাবলীতে বিকশিত একজন মানুষ। তিনি ডক্টর ইউনূসের মতো বিশ্বখ্যাত মানুষ, বাংলাদেশের গর্ব একজন মানুষ, যিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। তার সঙ্গে কিভাবে অ্যাক্ট করতে হবে যদি সুযোগ থাকে দেখে নিয়েন এবং সেখান থেকে সম্ভব হলে শিখেন। আপনারা এই যে বাগড়া দিচ্ছেন, আমার মনে হয় যে একটা ষড়যন্ত্র কোথাও চলছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ুক, এতে ক্ষতি হবে দেশের। আমাদের খুব বোঝা দরকার ভবিষ্যতে কি হবে আমি বলতে পারবো না। ডক্টর ইউনূসের ভূমিকা আমাদের কতখানি বিপক্ষে যাবে, জাতির বিপক্ষে কতখানি যাবে, তা নিয়ে বিএনপিকে কোন পর্যায়ে লড়াই করতে হতে পারে এই সম্পর্কে আমি বলতে পারি না। তবে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এর মুখোমুখি যদি বিএনপি হয়, আমি উল্লেখ করতে চাই, একটু সাহস নিয়ে উল্লেখ করতে চাই, ডক্টর ইউনূস এবং বিএনপি যদি মুখোমুখি হয়, ডক্টর ইউনূসের থেকে এই মুহূর্তে বিএনপি বা বিএনপির নেতৃত্বের ক্ষতি হওয়ার ঝুঁকিটা বেশি। এই বিষয়ে আমার নেত্রী খালেদা জিয়া যথাযথ পরিশীলিত, শি ইজ মোর অ্যাবভ দেন আদার্স, এমন ভূমিকা রেখেছেন। তারেক রহমান সাহেবও যথাযথ ভূমিকা রাখছেন। অথচ তার পরের স্টেপে অনেকগুলো মানুষ যে ভূমিকা রাখছেন, তারা দলের জন্য বোঝা হচ্ছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, দ্রুত আত্মনিয়ন্ত্রণ করা দরকার, অথবা তাদেরকে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া দরকার। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।